আমি নিজে গুমের শিকার। আমরা চাচ্ছি এই গুম কমিশনটা এমনভাবে আমরা করি যাতে তার ফাংশনটাও ঠিক থাকবে এবং গুমের শিকার যারা হবেন তারাও যেন এমন একটা আদালতে ন্যায় বিচার পায়। বিরোধী দলের সদস্যরা এই জিনিসগুলোকে রাজনীতিকীকরণ করেছেন, আমরা যেটা করতে চাই না। হুমকি দেওয়ার কোনো বিষয় নাই, এটার বৈধতা তো আছে, অবৈধতা বলছি না। এবং ওভারঅল সংবিধানের ৪র্থ তফসিলে যখন বিগত গভর্নমেন্টের সকল কর্মকাণ্ডকে কিছু একটা বাদে আর কি, দুই একটা বাদে বৈধতা দেয়া হবে, তখন সেটা লেজিটিমেট হয়ে যাবে। এভরিথিং কভার্ড বাই দি 4th শিডিউল। আমি নিজে গুমের শিকার। আমরা চাচ্ছি এই গুম কমিশনটা এমনভাবে আমরা করি যাতে তার ফাংশনটাও ঠিক থাকবে এবং গুমের শিকার যারা হবেন তারাও যেন এমন একটা আদালতে ন্যায় বিচার পায় যেটার এখতিয়ার বর্তমানে আইসিটি কোর্ট কিন্তু হাইকোর্ট ডিভিশনের এখতিয়ার সম্পন্ন একটা আদালত। যদি আমরা মানবাধিকার কমিশনের কাছে একটা তদন্তের জন্য দিই বা গুম কমিশনের কাছে একটা তদন্ত দিই, তো এইটা কিন্তু মাল্টিপ্লিসিটি অফ ইনভেস্টিগেশন এজেন্সিস হবে, বিভিন্ন রকমের রিপোর্ট আসবে, আসামিরা বেনিফিট হবে, সময় ক্ষেপণ হবে। এগুলো আমরা মাথায় রেখেই আমরা এই আইনগুলো করছি এবং সেই জন্য আমাদের একটু সময় দরকার। এখন এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কথা বলেছি, কিন্তু বিরোধী দলের সদস্যরা এই জিনিসগুলোকে রাজনীতিকীকরণ করেছেন, আমরা যেটা করতে চাই না। গণভোট অধ্যাদেশের অনুমূলে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং গণভোটের বৈধতা প্রশ্ন সেটা যখন আমরা এই সরকারের মানে ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত বিষয়াবলী যখন আমরা লেজিটিমেসি দেব সাংবিধানিকভাবে ৪র্থ তফসিলে, তখন তাদের সমস্ত এই কর্মকাণ্ডগুলো বৈধতা পেয়ে যাবে। আর আইন হিসাবে বিল আকারে এটা কেন অনুমোদিত হয়নি, এই তো আপনাদের কথা। এটা তো ফ্যাক্টাম ব্যালট, এটা ঘটনাক্রমে সিদ্ধ। অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অধ্যাদেশ, গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটার বৈধতা আছে। এটার বিষয়ে নতুন করে আইন করে এটা নিয়ে আগামীতে তো এর উপরে কোনো গণভোট হবে না। ভবিষ্যতে যদি কোনো গণভোট করতেই হয়, আইদার সাংবিধানিক গণভোট হবে আর্টিকেল 142 অনুসারে, অথবা যদি বাইরে, যেহেতু সংবিধানে এমন কিছু বলা নাই যে আর কোনো গণভোট কোনো বিষয়ে করতে পারবে না সরকার চাইলে, সুতরাং সেটা যদি করতে চায় অন্য কোনো বিষয়ে, সেটা আলাদা একটা আইন পাশ করতে হবে। সেই হিসাবে তখন একটা নতুন গণভোট যদি প্রয়োজন হয় হতে পারে। সুতরাং এইটা হুমকি দেওয়ার কোনো বিষয় নাই, এটার বৈধতা তো আছে, অবৈধতা বলছি না। এবং ওভারঅল সংবিধানের ৪র্থ তফসিলে যখন বিগত গভর্নমেন্টের সকল কর্মকাণ্ডকে কিছু একটা বাদে আর কি, দুই একটা বাদে বৈধতা দেয়া হবে, তখন সেটা লেজিটিমেট হয়ে যাবে। এভরিথিং কভার্ড বাই দি 4th শিডিউল হয়ে যাবে। তখন আমরা কেন জবাব তো দিয়েছি যে আমরা সংশোধিত আকারে যাচাই বাছাই করে আমরা আনবো, এটাই তো কেন উত্তর। কোথায় বলা হয়েছে? বিশেষ কমিটির প্রতিবেদন তো আমার সামনে আছে, এটা আপনি কোথায় পেলেন? হ্যাঁ, এখানে বলা হয়েছে এই যে, হ্যাঁ কি বলেছে, কত নম্বর? আমার কাছে আছে, নম্বর আছে, দেখতেছি। এটা আছে, এটা হচ্ছে সংশোধিত আকারে সংসদে বিল, সংসদ উত্থাপনের সুপারিশকৃত 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে আমরা কেন আনি না? এই তো, এটা আমরা কি এনেছি, রহিত এবং হেফাজতকরণ, তাও আনি নাই। যেহেতু এটা একটা টাপন হয় নাই, এই বিলের মাধ্যমে কোনো একটি পয়সাও খরচ হয় না, একটা পদও নিয়োগ করা হয় নাই, সুতরাং এটা হেফাজতের দরকার নাই, এটা রহিত হয়ে গেছে। তা আমরা পরের সেশনে এটা আনবো, এটাতে এই সেশনেই আনবো, এরকম কোনো বাধ্যবাধকতা নাই।